এরাও শত্রু, মুখোশের আড়ালে। এত বড় একটা ঘটনা ঘটে যাবে আর আমাকে আমাকে কেউ জানাবার প্রয়োজন বোধ করবে না। যদি গতকাল অমিতের একটা কিছু হয়ে যেত, তাহলে সেই খবরটা কি তোমরা আমাকে ভোরবেলায় নিয়ে এসে দিতে, নাকি তখনও তোমরা অপেক্ষা করতে যে আগে সকাল হোক, আমি ঘুম থেকে উঠি, তারপর আমাকে অমিতের মৃত্যুর সংবাদটা ঘুম থেকে তুলেই দেওয়া হতো? আমার ভুল হয়ে গেছে। আমি আমি ওভাবে ভাবিনি, সত্যি ভুল হয়ে গেছে। গুড মর্নিং সুন্দর। আশা করি কালকের রাতটা খুব ভালো কেটেছে তোমার। মশা টশা বিশেষ কামড়ায়নি তো? হাজরা, ওর জন্য 5 স্টার ব্যবস্থা করা হয়েছিল তো? হ্যাঁ স্যার, আমাদের ওই ছাড় পোকাওয়ালা খাটটা আছে না, ওটা দিয়েছিল। আরামে জেগেছে সারা রাত। গুড, ভেরি গুড। কিন্তু আমার একটাই দুঃখ, শুভঙ্কর বাবুর কোনো জঙ্গির সাথী ওনাকে ছাড় পোকার হাত থেকে ওনাকে ছাড়াতে হলো না। অমিত মুখার্জি, কালকের রাতটা আমার না ঘুমিয়ে কেটেছে। আমি শুভঙ্কর সান্যাল আপনাকে কথা দিয়ে যাচ্ছি, একবার জেল থেকে বেরোই, আপনার যাতে প্রতিটা রাত আমার মতো না ঘুমিয়ে কাটে সে ব্যবস্থা আমি করব। শুভঙ্কর, তার জন্য তোমাকে জেলের বাইরে আসতে হবে। হাজরা, জি স্যার। নিয়ে যান। আপনি আমাকে চিনলেন কি করে? না, প্রথম দিন তোমাকে দেখে আমি চিনতে পারিনি, কিন্তু দ্বিতীয় দিন যখন তুমি আমাকে চিঠিটা দিয়ে গেলে আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। আজ প্রথমেই তোমাকে দেখে চিনতে পেরে গেছি। বাবা, বাবা, জনার্দন দা এবার থেকে এ বাড়িতেই থাকবে, কিন্তু ছদ্মবেশে থাকবে। আপনি, আমি আর নদা ছাড়া ওর আসল পরিচয় আর কেউ জানবে না। অবশ্য আপনি যদি অনুমতি দেন তাহলেই এটা সম্ভব। না, অনুমতি তো আমি এমনি এমনি দেব না। নো, নেভার। আরে বাবা, আমাকে তো রোজ বুলবুল ভাজা খাওয়াতে হবে, তবেই না আমি অনুমতি দেব। কে জনার্দন? খাবো, নিশ্চয়ই খাবো। নন্দিনী, শুনলাম তোমার একজন কাকা এসেছেন। উনি কি? হ্যাঁ বৌদি, আমাদের পরাণ কাকা। নন্দিনী, তাহলে তুমি পরাণের এই বাড়িতে থাকার একটা ব্যবস্থা করে দাও। ভালোই হলো, আমি বুড়ো মানুষ, পরাণের সঙ্গে গল্প করে ভালোই সময় কাটবে। কি পরাণ, রোজ আসবে তো আমাকে গল্প শোনাতে? নিশ্চয়ই আসবো। পরাণ কাকা, তাহলে এখন আমরা যাই? হ্যাঁ, চলো আসি। অমিত বাবা জীবন ওদের দিয়ে সব বলিয়ে ছাড়বে। একদম ঠিক পরাণ কাকা। আব্দুল ভাই, পরাণ কাকা একদম ঠিক কথা বলেছে। কথায় আছে না, কান টানলে মাথা আসে। যারা যারা এবার হেল্প করেছিল তাদের সবাইকে ধরা যাবে এবার। স্যার, এটা একটা কাজের মতো কাজ করেছে, পিন্টু মণ্ডলকে মেরে। পিন্টু মণ্ডলকে তো মরতেই হতো বাবা, সবাইকেই মরতে হবে। কোনো উগ্রবাদী বাঁচবে না। এরাও শত্রু, মুখোশের আড়ালে।